আপনি তো 5-6 মাসের গর্ভবতী, তাও আপনার পেটের আকার বোঝা যাচ্ছে না। এত ছোট পেটের আকার, এতে বাচ্চা ছোট হবে না তো? কিংবা আপনার প্রেগনেন্সি সুস্থ আছে তো? হ্যালো, আমি অলিভিয়াস ওমেন্স অ্যান্ড প্রেগনেন্সি কেয়ার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি আবার নতুন একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে চলে এসেছি। তো আজকে ভিডিওর টপিক হলো যে গর্ভাবস্থায় পেটের আকার ছোট নাকি বড়, এটা কিসের লক্ষণ? পেটের আকার ছোট কেন হয় বা পেটের আকার বড় কেন হয়? এটা কি কোনো সমস্যা? এই সমস্ত কিছু নিয়ে পুরো ডিটেলস আলোচনা করব। তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখে যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন। এছাড়া আমাদের ইনস্টাগ্রাম আইডি অলিভিয়াস ওমেন্স অ্যান্ড প্রেগনেন্সি কেয়ার, সেটাকেও কিন্তু অবশ্যই ফলো করে দেবেন। তো আসা যাক এবার মূল ভিডিওতে। প্রায় 90% মহিলাই গর্ভাবস্থায় অন্য যারা গর্ভবতী মহিলা আছে তাদের পেটের আকারের সাথে নিজের পেটের আকারের তুলনা করে থাকে, যে আমার আর ওর সেম প্রেগনেন্সি চলছে বা আমাদের একই আর কি মাসের গর্ভবতী আমরা দুজনই, কিন্তু ওর পেটের আকার বড়, আমার পেটের আকার ছোট কেন? এছাড়াও বাড়ির লোকেরাও কিংবা আশেপাশে গ্রামের লোকেরাও কিন্তু বলতে শুরু করে যে তোর 5-6 মাস হয়ে গেল, এখনও কেন পেটের আকার বোঝা যাচ্ছে না, পেটের আকার এত ছোট কেন? এটা কি কোনো সুস্থ বাচ্চা আছে তো? একবার ডাক্তারের সঙ্গে ভালোভাবে পরামর্শ করে নিস। তো দেখুন, যখন আমরা কনসিভ করি তখন আমাদের বেবি প্রথম 3 মাস গর্ভাবস্থায় একেবারে পেলভিক বোনের ভিতরে থাকে। তো সেই জন্য পেটের আকার প্রথম 3 মাস কিন্তু একদমই বোঝা সম্ভব নয়। কিন্তু গর্ভাবস্থায় যাদের বমিটিং, তারপরে একটু শরীর ম্যাচ করা, এমনকি খাবার খেতে মন না চাওয়া, এই সিমটমগুলো যাদের মধ্যে থাকে না তারা কিন্তু খুব ভালোভাবে খাবার খেতে পারে। এমনকি সে এটা নিজেও ভাবতে শুরু করে দেয় যে আমি তো এখন প্রেগনেন্ট, আমাকে 2 জন লোকের সমান খাবার খাওয়া উচিত। আর তাই সে একটু বেশি পরিমাণে খাবার খেতেও শুরু করে দেয়। দেখুন, যখন আমরা কনসিভ করি তখন কিন্তু আমাদের হজম ক্ষমতাটা একটু কমই থাকে, খাবারও কিন্তু ঠিকমতো হজম হতে পারে না। কারণ এই সময় বেবিকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের শরীরের প্রোজেস্টেরন হরমোন সেটা একটু বেশি মাত্রায় বের হয়, যার ফলে খাবার ঠিকমতো হজম হয় না, গ্যাসের সমস্যা হয়, পেটও ফোলা ফোলা ভাব দেখতে শুরু করে, এমনকি খিদের পরিমাণও বেড়ে যায়। যাদের আর কি এই সিমটমগুলো না থাকে। এবার অনেকে থাকে কি যারা তো প্রথম 3 মাস বমিটিংয়ের জন্য খেতেই পারে না, তো তাদের কথা আলাদা। কিন্তু যারা গর্ভাবস্থায় খেতে পারে, আমি এখানে যারা গর্ভাবস্থায় প্রথম 3 মাস খেতে পারে খুব ভালো রকম, তাদের কথা বলছি। তো তারা যেহেতু বেশি পরিমাণে খাবারও খেতে পারে, তাদের ওয়েটটাও বেড়ে যায়, ফলে একটু মোটা হতেও শুরু করে, যার ফলে পেটে কিন্তু চর্বিও জমতে শুরু করে এবং যার ফলে পেটের আকারও বাড়তে শুরু করে। তো এটা দেখে অনেকে ভাবতে আর কি শুরু করে দেয় যে ওর বেবি খুব তাড়াতাড়ি গ্রোথ করছে, বেবি খুব সুস্থ সবলভাবে আছে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। প্রথম 12 সপ্তাহ প্রথম 3 মাস বেবি বাম কিন্তু মোটেও দেখা যায় না। 12 সপ্তাহ কমপ্লিট হলে 3 মাস কমপ্লিট হওয়ার পর গর্ভাবস্থায় কি হয়, আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু বাড়তে শুরু করে। যাদের ওজন বেশি দ্রুত বাড়তে শুরু করে এবং তাদের পেটে চর্বিও জমতে শুরু করে, যার ফলে পেটের আকার বড় দেখায়। প্রায় গর্ভাবস্থার অর্ধেক মাস কেটে যায়, কিন্তু তারপরেও বেবি বাম্প কি হয়, একেবারে পেটের নাভির পুরো নিচ পোর্শনে কিন্তু থাকে। আর যখন কোনো গর্ভবতী মায়ের ওজন বাড়তে শুরু করে, পেটে ফ্যাট জমতে শুরু করে, আর তখন থেকেই বেবি বাম্পটাও কিন্তু দেখা দিতে শুরু করে। নেক্সট হচ্ছে, যখন কেউ প্রথম গর্ভবতী হন তার পেট কিন্তু একদম শক্ত থাকে বা টান টান থাকে, তার মাসেল কিন্তু একেবারে শক্ত থাকে, যার ফলে বেবি বাম্পটা কিন্তু সামনের দিকে বেরিয়ে আসতে পারে না, সে পেটের ভিতর দিকেই বাড়তে শুরু করে। আর যদিও বা বেবি বাম্প সামনের দিকে বাড়তে শুরু করে, সেটা কিন্তু খুব কষ্টে বের হয়, যার ফলে দ্বিতীয় ট্রান্সফার কেটে গেলেও অনেক গর্ভবতী মহিলার কিন্তু এই বেবি বাম্প দেখা যায় না। এই বিষয়টা নিয়ে কিন্তু একদমই চিন্তা করবেন না যে আপনার বেবি বাম্প কেন দেখা যাচ্ছে না। নেক্সট হচ্ছে, যারা একটু রোগা তাদের ক্ষেত্রেও কিন্তু বেবি বাম্প খুব সহজে দেখা যাবে না, কারণ তাদের পেটের মধ্যে কোনো রকম চর্বি থাকে না, যার ফলে তাদের বেবি বাম্পটাও সেরকমভাবে বোঝা যায় না। নেক্সট হচ্ছে, যারা একটু লম্বা তাদের ক্ষেত্রেও কিন্তু বেবি বাম্প বোঝা যায় না, কারণ দেখুন তাদের পেটের আকারটা যেহেতু বড়, তার মধ্যে বাচ্চাও কিন্তু বেশ বড়োভাবে স্পেস পায়, জায়গাও পায় একটু বড় হওয়ার।
নেক্সট হচ্ছে যারা ওয়ার্কিং ওমেন আছে, তারপর যারা ডেলি এক্সারসাইজ করে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই বেবি বাম্পটা বোঝা যায় না। কারণ দেখুন, যারা ডেলি ওয়ার্কিং ওমেন আছে আর কি, তাদের প্রতিদিনকার আর কি একটা অ্যাক্টিভিটি থেকেই যায়, মানে একটা এক্সারসাইজের মতো তাদের কিন্তু কাজ হয়েই যায়, যার ফলে তাদের পেটে কোনো রকম চর্বিও জমতে পারে না এবং কি ফ্যাট জিনিসটাও কিন্তু আসে না। আর যারা এক্সারসাইজ করে ডেলি, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সেম ব্যাপারটাই হয়। বেবি বাম্প খুব তাড়াতাড়ি দেখা যাওয়ারও অনেকগুলো কিন্তু বেশ কারণ রয়েছে। তার মধ্যে একটা কমন কারণ যেটা আগেই বলেছি, যে গর্ভাবস্থায় যদি কারোর ওজন দ্রুত বেড়ে যায়, তাদের ক্ষেত্রে পেটের চর্বি বা ফ্যাট যেটা আর কি জমতে থাকে, যার কারণে বেবি বাম্প দেখা দিতেও শুরু করে। অনেক সময় বাচ্চার চারপাশে যে অ্যামিউনিটিক ফ্লুইডের যে পরিমাণ আর কি, যে তরলটা থাকে, সেইটা একটু বেশি বেড়ে গেলে কিন্তু ওই বেবি বাম্পটাও একটু বেশি দেখা যেতে শুরু করে। নেক্সট হচ্ছে যখন কেউ দ্বিতীয়বার প্রেগনেন্ট হয়। দেখুন, প্রথমবার প্রেগনেন্সিতে তার যেহেতু একটু মাসেল শক্ত থাকতো, একটু টান টান থাকতো, কিন্তু দ্বিতীয় প্রেগনেন্সিতে সেটা কিন্তু হবে না। দ্বিতীয় প্রেগনেন্সির ক্ষেত্রে কি হবে, মাসেল কিন্তু একটু নরম থাকবে, অত টান টান ভাবটাও থাকবে না, যার ফলে বেবি বাম্পটাও খুব তাড়াতাড়ি পেটের বাইরে সামনের দিকে এগিয়ে আসতে পারে এবং যার ফলে বেবি বাম্পটাও খুব তাড়াতাড়ি লক্ষ্য করা যায়। নেক্সট আর একটা কারণ হলো, যদি কারো টুইন বেবি হয় বা তার বেশি থাকে। দেখুন, নর্মাল এটা একটা সাধারণ জ্ঞান, যদি কারো সিঙ্গেল বেবি থাকে তাহলে তার ক্ষেত্রে বেবি বাম্পটা সেরকমভাবে বোঝা যাবে না, আর যার টুইন বা তার বেশি আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বেবি বাম্পটা খুব তাড়াতাড়ি বোঝা যাবে। নেক্সট পয়েন্ট হলো, যারা একটু কম লম্বা, মানে একটু হাইটে শর্ট, তাদের ক্ষেত্রেও কিন্তু পেটের আকার তাড়াতাড়ি বোঝা যাবে। কারণ পেটের বাচ্চা যখন বাড়তে থাকবে, তার মধ্যে আর কি একটু পরিমাণ জায়গা দরকার, সেই জায়গাটা সে যখন পাবে না, তখন কি হবে, সে সামনের দিকে বাড়তে শুরু করবে, যার ফলে পেটের আকারও খুব তাড়াতাড়ি বোঝা যাবে। নেক্সট হচ্ছে যারা পেটে টিউমার থাকা অবস্থায় কনসিভ করে, তাদের ক্ষেত্রেও কিন্তু পেটের আকার মানে অন্যদের তুলনায় বেশি একটু বোঝা যাবে। তো এই পেটের আকার ছোট কিংবা বড়, এই বিষয়টার ওপর কিন্তু সেরকমভাবে গুরুত্ব না দেওয়াই ভালো। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কিছু কথা বলে দিই, আপনার যদি মনে হয়ে থাকে যে না, আপনার পেটের আকার স্বাভাবিকের তুলনায় অনেক ছোট, বা ডাক্তারও আপনাকে যখন বলছে যে না, আপনার পেটের আকার খুব ছোট, তখন কিন্তু সেটা চিন্তার বিষয়। আদারওয়াইজ কোনো চিন্তার কিন্তু কোনো কারণ নেই। আর পেটের আকার যদি ছোট হয়, সেক্ষেত্রে নাকি ছোট বেবি জন্ম হয়, তো এটাও কিন্তু সম্পূর্ণ ভুল। দেখুন, পেটের আকার যদি ছোট হোক কিংবা বড় হোক, অনেককেই দেখা যায় যাদের পেটের আকার খুব বড় ছিল, তাদের ক্ষেত্রেও আর কি সন্তান হয়েছে, তার ওজন কিন্তু স্বাভাবিকের তুলনায় অনেক কম হয়েছে, এমনকি আকারে তারা খুব ছোট হয়েছে। তাহলে এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ ভুল, যে পেটের আকার ছোট থাকলে বেবি আর কি খুব ছোট হবে, কিংবা পেটের আকার বড় থাকলে বেবি খুব বড় হবে, এই বিষয়টা সম্পূর্ণ ভুল। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা অনেক ইনফরমেটিভ হয়েছে। এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি অলিভিয়াস ওমেন্স অ্যান্ড প্রেগনেন্সি কেয়ার, সেটাকেও অবশ্যই ফলো করে দেবেন। তো এই রিলেটেড যদি কারোর মনে কিছু কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনার পেটের আকার ছোট নাকি খুব বড়, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।